হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম একটা রান্নার ভিডিও। অনেক দিন পর আমি ভিডিও করতেছি। আসলে শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, আর আমার কি বলবো, অনেক অসুস্থতার কারণে আমি ভিডিও করতে পারিনি, আর করতেছিও না। তারপরে আবার জব, আবার রান্না বান্না, বাসায় এসে কাজকর্ম সব কিছু মিলিয়ে একাকার। তো একা হাতে ভিডিও করে আবার এডিট করে ভিডিও ছাড়া, এগুলো অনেক কষ্টকর একটা কাজ হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। শখের বশে ভিডিও করতে করতে কখন যে নেশায় পরিণত হয়েছে সেটা আমারই জানা ছিল না। আর ভিডিও না করতে পারলেও মনটা খারাপ থাকে। দ্যাটস ওয়াই একটু হলেও মাঝে মাঝে ভিডিও করি এখন। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি রান্না করছি মুরগি দিয়ে আর কি রোস্ট, আর সাদা পোলাও, আর ডিমের কোরমা। সবগুলো হয়তো শেয়ার করব না, শর্টকাটে যারা একদম চাকরিজীবী এবং কম সময়ে ভালো রান্না করতে চাচ্ছেন তাদের জন্য শর্টকাট এই রেসিপিটা। আমি রেসিপিটা শেয়ার করতে করতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি 3 ধরনের বাদাম বেটে নিয়েছি, আদা রসুন দিয়ে দিলাম, তারপরে গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে আমি এগুলোকে একটু কষিয়ে নিয়েছি। তারপরে আগে থেকেই মুরগিটাকে ভেজে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছিলেন। সেই মুরগিটা দিয়েই আমি এই রোস্ট করব, কারণ বাসায় কেউ নেই, আমরা 3 জন, ইফরা, আমি, আশকা, এই 3 জনে আমরা খাবো। এই কারণে আমরা ছোট্ট করে এই রোস্টটা তৈরি করছি। তো সবাই রোস্টটা দেখতে দেখতে একঘেয়েমি কথা বলতে ভালোই লাগে না, কেননা প্রত্যেকটা মানুষই রান্না করতে জানেন কম বেশি। আমি যে খুব পারদর্শী তাও না, আমিও কিছু জানি না। মনে হয় প্রতিনিয়তই প্রতিদিন কিছু না কিছু শিখছি, এটাই হচ্ছে জীবন। আর এই জীবনের একঘেয়েমি চলাকেই আসলে আমরা যদি বিরক্ত না হই, একটু যদি এই যতদিনই পৃথিবীতে বাঁচব, একটু আনন্দ, হাসি, কান্না, বেদনা নিয়েই থাকতে হবে প্রত্যেকটা মানুষকে। তাই সবাইকে বোর না করে আমার প্রিয় একটা কবিতা আমি পড়তে পড়তে আপনাদের সাথে রান্না করছি। ভালো লাগলে কবিতাটা শুনবেন, আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যেতে পারেন আমার এই ভিডিওটা। কোনো সমস্যা নেই, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়। আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব শস্যক্ষেতের সে সীমানায়, শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সেই রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাচের দিকে ছোঁয়াচ পার হওয়ার চাহনিতে। দিলে অন্তত ছোট্ট দুটো একটা জবাব। কোনটা বা দিলেন, কোনোটা বা দিলেননি না। বুঝিয়ে দিলেন হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালেন কাছে বসতে। মনে হলো কম সাহস নয়, বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদু স্বরে কিছু
মনে করো না। সময় কোথায় সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনেই। দূরে যাবে তুমি, তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে। সত্যি করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো আমাদের গেছে যে দিন, একেবারে কি গেছে? কিছুই কি নেই বাকি? এতটুকু রইলেম চুপ করে। তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললেন, থাক এমন, যাও এদিকে ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। কবিতাটা বলতে বলতে আমার রান্নাটাও এদিকে শেষ। আপনাদের কাছে কেমন লাগলো আমার কবিতাটা সবাই জানাবেন, কমেন্টস করে বলবেন। আপনারা কি এই ধরনের কবিতা শুনতে কি পছন্দ করেন কি না? যদি আপনারা ভালো লাগে তাহলে আমার প্রত্যেক রান্নার মাঝে আমি কিছু কিছু কবিতা, কিছু কিছু বাস্তববাদী কথা তুলে ধরতে পারি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার অসুন্দর কণ্ঠের কথাগুলো শোনার জন্য, ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি সবাই আমার পাশে থাকবেন এই কামনাই করি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আবারও সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি।